হাতের যত্নেই কিন্তু এতটাই ফর্সা করা যায় শুধুমাত্র এই ক্রিমটা দিয়ে। হ্যাঁ, এটা কিন্তু ঠোঁটেও দেয়া যায়। ভাবছো বাড়িতেই এটা বানিয়ে নেবে নাকি? এত ভালো একটা ক্রিম যেটা মুখের সাথে ঠোঁটেও কিন্তু ম্যাচ করে দেয়া যাবে। তাও আবার বাড়িতেই দুটো জিনিস দিয়েই বানানো যাবে, তাই কোনো রকম স্কিনের কোনো ক্ষতিই হবে না। এই দেখো স্কিনটা এতটা উজ্জ্বল লাগছে যে মনে হচ্ছে যেন এক্ষুনি ফেসিয়াল করেছি। তার জন্য এখানে বিড নিয়ে নিতে হবে, খুব ভালো করে ধুয়ে একটু গ্রেট করে নিতে হবে। খুব বেশি করার কোনো প্রয়োজনই পড়বে না, অল্প করে বানাতে হবে। আর একটা ছাঁকুনি নিয়ে তার মধ্যে রসটাকে ছেঁকে নিতে হবে। আগে থেকে ছাঁকুনিটাকে ধুয়ে নিতে হবে কিন্তু, কারণ এখানে আমাদের স্কিনের যত রকম জিনিস বানানো হচ্ছে। বাটিটাকেও আমি ধুয়ে নিয়েছি। এই দেখুন যতটা পরিমাণ রস আছে এটা আমার জন্য যথেষ্ট, কারণ এটা খুব বেশি দিন রাখা যাবে না, মিনিমাম 2 থেকে 3 দিন, তাই বেশি হয়ে যাচ্ছে। মুখ যেমন উজ্জ্বল করবে সেরকম কিন্তু ঠোঁটও ফাটবে না। এই কালারটা এতটাই স্ট্রং হবে যে বুঝতেই পারবে না যে এটা মার্কেটের জেল নাকি বাড়ির কোনো বানানো ক্রিম। কোনো কিছুই কিন্তু বোঝা সম্ভবই না, এতটাই ভালো হবে এই ক্রিমটা। আর এর সঙ্গে নিয়ে নিতে হবে অ্যালোভেরা জেল, যেটা স্কিনের জন্য খুব উপকার আর প্রায় আমাদের সকলের ঘরেই কিন্তু থাকে। একসঙ্গে একটু মিক্স করে নিচ্ছি। আর এখানেই হবে না, আরও কিছু দিতে হবে। এখানে দিয়ে দিতে হবে ভিটামিন ই ক্যাপসুল, যেটা স্কিনকে ভিতর থেকে রিপেয়ার করবে। যাদের স্কিন ড্যামেজ হয়ে রয়েছে সেই স্কিন কিন্তু খুব তাড়াতাড়ি উজ্জ্বল হবে। তার সঙ্গে যে কোনো দাগ সহজেই কিন্তু চলে যাবে। তাই ভিটামিন ই ক্যাপসুল আমি এখানে দিয়ে দিলাম। এখনও কিন্তু ঠান্ডা ঠান্ডা আছে, তাই স্কিন কিন্তু একটু হলেও রুক্ষভাব হয়েই যায়। তাই সেই জন্য এখানে নিয়ে নিতে হবে গ্লিসারিন। সব স্কিনেই কিন্তু এটা খুব ভালো যায়, তাড়াতাড়ি স্কিনকে যেমন উজ্জ্বল বানিয়ে দেবে সেই রকম যে কোনো দাগ কিন্তু চলে যাবে, রুক্ষভাব একদমই থাকবে না। ছোট থেকে বড় সকলেই কিন্তু এটা মাখতে পারে। কালারটা কিন্তু কোনো রকম কিছু দিয়ে কিন্তু বানানো হচ্ছে না, শুধুমাত্র কিন্তু ঘরোয়া জিনিস দিয়ে এত সুন্দর একটা কালার চলে আসবে। বিট এত ভালো কালার আনতে পারে ভাবতেই পারবেন না। যারা মার্কেটে কেমিক্যাল দেওয়া কালার দিয়ে মুখে লাল করছেন তাদের কিন্তু কোনো প্রয়োজনই পড়বে না। ঘুমাতে যাওয়ার আগে এটা নাইট ক্রিম হিসাবে মুখে মেখে নিন। এতে কিন্তু যেমন স্কিন ভালো থাকবে, এরকম কিন্তু যে কোনো দাগ খুব সহজেই চলে যাবে। পুরো মুখে তো লাগাচ্ছি, আর তার সঙ্গে কিন্তু ঠোঁটেও লাগাতে হবে, কারণ রেগুলার যদি ঠোঁটে একটু মেনটেন না করি তাহলে সেক্ষেত্রে কিন্তু ঠোঁটও ফাটতে পারে। আর যদি একটু গাঢ়ভাবে দিতে চান সেক্ষেত্রে কিন্তু লালটা একটু বেশি পরিমাণে হয়ে যাবে। এই যে আমাদের জেলটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। দেখেছেন কত কম সময়ের মধ্যে কিন্তু এই জেলটা বাড়িতেই বানানো যায়। শুধু শুধু আমরা কিন্তু অনেকগুলো টাকা নষ্ট করে মার্কেট থেকে ক্রিম তো কিনি, সেটা কিন্তু কাজ অনেক সময় হয় না। আর বাড়িতে নিশ্চিন্তে কিন্তু এই কালার আমরা ব্যবহার করতে পারবো। রেডি হয়ে গিয়েছে, এটা তো বেশি দিন রাখা যাবে না, তবুও আমরা 2 থেকে 3 দিন এটা রাখার চেষ্টা করব। যে কোনো একটা পরিষ্কার খালি কৌটো নিয়ে তার মধ্যে ভরে রেখে দিন। যদি এটা ফ্রিজে রাখতে চান সেই ক্ষেত্রে তো 1 সপ্তাহ চলেই যাবে। ব্যাস পুরো জেলটা কিন্তু আমি একটা ছোট্ট কৌটোর মধ্যে তুলে রেখে দিলাম। এবার এটা যদি ফ্রিজে রাখা যায় তাহলে এটা জমে যাবে। সেক্ষেত্রে কিন্তু ঠোঁটে দিতে খুব সুবিধাই হবে। যখন ঠোঁটে মাখবেন এতে ফাটা ঠোঁট যেমন খুব সফট হয়ে যাবে, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে। বলুন এবার মুখে মেখে আপনাদের সামনে কিন্তু দেখাচ্ছি। কোনো রকম কোনো কিচ্ছু আমার মুখে কিন্তু নেই, শুধু মুখটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই দেখুন ফোঁটা ফোঁটাভাবে আমি মুখে লাগিয়ে নিলাম। দেখেছেন তো একদম কিন্তু খুব ভালোভাবে স্কিনের সাথে ব্লেন্ড হয়ে যাচ্ছে। কোনো কালার কিন্তু ভালো করে বোঝাও যাচ্ছে না। দেখেছেন এত ভালো কিন্তু এই জেলটা। ঘুমাতে যাওয়ার আগে যদি এই জেলটা ডেলি মাখা যায় তাহলে কিন্তু যে কোনো দাগ সহজে যেমন চলে যাবে, স্কিন কিন্তু খুব তাড়াতাড়ি উজ্জ্বল হবে।
ফর্সা করবে, কালার আসবে। গাঢ়ভাবে যদি দিতে চান, ধরুন কোথাও যাচ্ছেন, সেক্ষেত্রে একটু কালার করবেন, কারণ দুটো চাওয়ালই যদি একটু লাল লাল হয় দেখতে কিন্তু খুব ভালো লাগে। ক্ষেত্রে একটু গাঢ়ভাবে দিয়ে দেখুনই না, কোনো রকম কেমিক্যালযুক্ত ক্রিম কিন্তু দেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। হাত দিয়ে যদি একটু পুরো মুখে লাগিয়ে নিতে হবে, তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে।